হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে আসলাম, বেটামেসন এন ক্রিম। বেটামেসন এন ক্রিম সম্বন্ধে আপনাদের বিস্তারিত আলোচনা করব। বেটামেসন এন ক্রিম মূলত দাউদ, একজিমা, সোরিয়াসিস এবং স্পর্শজনিত চুলকানি রোগের জন্য কার্যকর। এটি একটি ক্রিম বেটামেথাসোন 1% এবং নিওমার্সিন সালফেট 0.5% সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে। এটি একটি স্টেরয়েড জাতীয় ক্রিম। এটি আপনাদের সোরিয়াসিস রোগে এবং চুলকানি, দাঁত ব্যবহার করবেন, ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। এটি আক্রান্ত স্থানে পরিষ্কার করে দিনে 2 বার থেকে 3 বার ক্রিমটি ব্যবহার করতে পারবেন। বেশি ঘষাঘষি করবেন না। আক্রান্ত স্থানে হালকা প্রলেপ দিয়ে এটি ব্যবহার করবেন 7 থেকে 10 দিন অথবা 15 দিন। এই ক্রিমটি দীর্ঘদিন ব্যবহার করা যাবে না। এটি একটি স্টেরয়েড ওষুধ, কাজেই এটি দীর্ঘদিন ব্যবহার করলে আপনার ত্বক পাতলা হয়ে যেতে পারে, চামড়া পাতলা হয়ে যেতে পারে। কাজেই এটি সতর্কতার সাথে আপনাদের ব্যবহার করতে হবে। এই ক্রিমটি ব্রণের জন্য কিংবা ত্বক ফর্সা করার জন্য আপনারা কখনোই ইউজ করবেন না, কেননা এটা স্টেরয়েড আপনার ত্বকে মারাত্মক ক্ষতি করতে পারে। যেমন এটি দীর্ঘদিন ত্বকে ব্যবহার করার ফলে মুখের ত্বক পাতলা হয়ে যাবে এবং আপনি পরিষ্কার হবেন, কিন্তু রোদে যেতে পারবেন না। রোদে গেলে আপনার ত্বকটা ঝলসে যাবে। কাজেই ব্রণ এবং মুখে যদি আপনাদের ফর্সা হওয়ার জন্য ইউজ করে থাকেন, তাহলে এটা কখনোই করবেন না, এই ভুলটা করবেন না। এই ক্রিমটি স্পর্শজনিত চুলকানি, যেগুলো যেমন একজনের সংস্পর্শে আর একজনের হয়, এটার জন্য আপনারা এটি ব্যবহার করতে পারবেন। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেছে। ক্রিমটির মূল্য 35 টাকা। ক্রিমটির ভিতরে একটি পেপারস দেওয়া আছে। আপনাদের পেপারস সম্বন্ধে আপনাদের একটি বিস্তারিত জানাই। বেটামেসন এন খুবই কার্যকরী, ত্বকে ব্যবহার উপযোগী, অ্যান্টিবায়োটিকযুক্ত ক্লোরিনেটেড কর্টিকোস্টেরয়েড। দীর্ঘদিন ব্যবহারের ফলে সাধারণ মাত্রায় বেটামেসন এন ক্রিম সুপ্রা রেনাল গ্রন্থিগুলোকে অবদমন করে না, ফলে বেটামেসন এন ক্রিমের সিস্টেমিক কার্যকারিতা নাই বললেই চলে। নির্দেশনা: তীব্র প্রদাহজনিত চর্মরোগ চিকিৎসায়, যা অল্প ক্ষমতা সম্পন্ন কর্টিকোস্টেরয়েড দ্বারা চিকিৎসা করা সম্ভব নয়, সেক্ষেত্রে বেটামেসন এন ব্যবহার করা হয়। যেমন অ্যাটোপিক একজিমা, স্পর্শজনিত ত্বকের প্রদাহ, ডিসহাইড্রোসিস, ফাঙ্গাল একজিমা, ইন্ট্রাটিগো, নিউরোডার্মাইটিস, সোরিয়াসিস এবং সোলার ডার্মাটাইটিস রোগে এটি ব্যবহার হয়ে থাকে। প্রতিদিন আক্রান্ত স্থানে 2 থেকে 3 বার লাগাতে হবে। যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাস দ্বারা আক্রান্ত চর্ম সংক্রমণ, ব্যবহার করা যাবে না। এছাড়া ব্রণ এবং পেরিওরাল ডার্মাটাইটিসের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। সাবধানতা: ত্বকের দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করা উচিত নয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। চোখের পাতায় ব্যবহারের সময় সাবধানতার সাথে অবলম্বন করতে হবে, যাতে করে চোখের ভিতরে ঢুকে না যায়। চোখের ভিতরে স্টেরয়েড ক্রিম ঢুকলে গ্লুকোমা হতে পারে, কাজেই খুব সাবধানতার সাথে এটি ব্যবহার করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: চামড়ায় চুলকানি, জ্বালা, শুষ্কতা, ফলিকুলাইটিস, ডার্মাটাইটিস, স্পর্শজনিত ত্বকের অ্যালার্জি, ব্রণজনিত সমস্যা দেখা দিতে পারে। ক্রিম লাগিয়ে বেঁধে রাখলে চামড়া ক্ষয় বা কোনো ধরনের সংক্রমণ, অ্যাট্রফি
মিলিলিয়ারি ইত্যাদি দেখা দিতে পারে। প্রতি প্যাকে আছে 15 গ্রাম ক্রিম। অর্থাৎ আপনারা এটি বুঝতে পারলেন, এটি আসলে একটি স্টেরয়েড ওষুধ। ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। আর প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।